যখন রোনালদো ছিল তখন বেল বেনজেমাকে দুজনকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে খেলানো হয়েছে রোনালদোর। মেন ম্যানসের রোনালদো। এক্ষেত্রে সাবেক আনসার এমবাপে থাকবে সেই মেন লিডার রোলে, মেন রোলে। আর যেন ভিনিসিয়াস সেই বেনজেমার জায়গাটা নেয়। কিন্তু এটা সমস্যা হচ্ছে কি, সে ভিনিসিয়াস সে জায়গাটা হাসি মুখে মেনে নিত, কিন্তু ভিনিসিয়াস কখনোই সে চাইবে না যে আমি একটা স্ট্রাইকার বাদ দিয়ে আমাকে একটা পজিশনের জন্য ফাইট করতে হবে অনবরত, আর সেখানে আমি 70-60 মিনিটে সাব হয়ে যাব। সেইটা সে ভিনিসিয়াস কখনোই চাইছে না। এখানে তো মেইন ডিস্ট্রিবিউটর হচ্ছে। আর এখানে অবশ্যই বোঝা নিত, একটা বড় ক্লাবে যদি আপনি ইগো ম্যানেজ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার বড় ক্লাবে আর জীবনটা অসহনীয় হয়ে ওঠে। আর জাভি মিয়ানমারের সবচেয়ে বড় ফেলিয়ারের যদি কথা বলি, জাভি ভিনিসিয়াস বাদেও রদ্রিগো বলেন, এনরিক বলেন, গঞ্জালো বলেন, আহ, এই প্লেয়ারগুলোকে আপনি কি হিসেবে রাখতেছেন টিমে? গঞ্জালো কাটছে এত সুন্দর একটা প্রিসিজন কাটালো, ক্লাব ওয়ার্ল্ড কাপটা এত সুন্দর খেললো, তারপর সে চান্স পায় না। ইভেন এনডি কত সিজনে যতটুকু চান্স পাইছে ততটুকু কাজে লাগাইছে, তারপর এনডিকে চান্স দেওয়া হয় না। তাহলে এইগুলো খারাপ ম্যানেজমেন্ট না? আসলে যাবে না তো চাচ্ছেটা কি? আর যতটুকু রিপোর্ট শুনতেছি যে এনডিক তো লোনে চলে যাচ্ছে, অলিম্পিক লিওন আছে। গঞ্জালো তো থাকতেছে, কারণ গঞ্জালো এখনো অনেক কিছু প্রুভ করার বাকি হয়তো, কিন্তু গঞ্জালোকে যেভাবে খেলছে গঞ্জালো অবশ্যই চান্স ডিজার্ভ করে। ইভেন রায় ওয়াগনার কাছে এই প্রশ্নটা উঠছে, যখন সবাই ফলো আপ করতেছে, যখন এখন আমাদের প্লেয়ারদের বক্স প্রেজেন্স একবারে জিরো, তাহলে সেখানে কেন এনডিক বা গঞ্জালো নয়? কেন কেন সেখানে পূর্ণ এমভাবে খেলানো হইলো? তো জাবেল হোসেন ম্যান ম্যানেজমেন্ট একবারে যে 100% ভালো একদম বলা যাবে না, তার ম্যানেজার আসলে পোর। সেটা অ্যাকচুয়ালি সেটা আমার অপিনিয়ন, সেটা আপনাদের অপিনিয়ন ভিন্ন হইতেই পারে, কিন্তু জাবেল হোসেন ম্যানেজার নিয়ে আমার বরাবর প্রশ্ন ছিল, এখনো আছে। আর জাবেল হোসেন এখন কোনো বড় ম্যাচের মধ্যে কোনো ভালো পারফরমেন্স দিতে পারে নাই। টিম বড় ম্যাচে গেলে আমরা খেয়ে হারিয়ে ফেলি। শুধুমাত্র বার্সেলোনা ম্যাচ বা অন্য কোনো বড় ম্যাচ আমরা ভালো মতো খেলতে পারি না, কোনো টিমের ট্যাকটিক্স নেই, শার্পনেস নেই, ক্রিয়েটিভিটি নাই। ইভেন যখন আমরা লো গুলোকে খেলতেছি, আমরা লো গুলো ভাঙতে পারতেছি না এখন। আমাদের কাছে কোনো অ্যান্সার নাই লো গুলোকে। তাহলে এক্ষেত্রে এই দোষটা অবশ্যই কোচের নিতে হবে। যে জিনিসটা কার্লো যদি থ্রাইভ করতো, সেখানে জাভি আলোনসো এই জিনিসটার উপর মুখ থুবড়ে পড়েছে। আর এই জন্য রিয়াল মাদ্রিদ বর্তমানে এই রাজার অবস্থা শুরু হয়েছে। আর জাভি আলোনসোর আমরা শুরুটা অসাধারণ করেছিলাম, যে পারফরমেন্স তাতে দেখা যাচ্ছে পারফরমেন্স একটা ক্লিয়ার ডিক্লাইন ইন দ্য পারফরমেন্স from Xavi Alonso Real Madrid. And the main thing is, আমাদের led by Xavi Alonso is still far from what we promised in June. So বেসিক্যালি এইটাই, যে জাভি আলোনসো যে জিনিসটা প্রমিস করছিল আমাদের, সেই জিনিসটা থেকে রিয়াল মাদ্রিদ অনেক অনেক দূরে এখনো। আপনি যদি পয়েন্ট ওয়াইজ দেখেন, তখন মরিনো তার 100 পয়েন্টের সিজনটা করছিল সেম ভাবে জাভি আলোনসোর মতো স্টার্ট করছিল, কিন্তু মরিনোর একটা অথরিটি ছিল, টিমের উপর কমান্ড ছিল আলাদা। আর তার বড় বড় ম্যাচে তার পারফরমেন্স বের করে পারছিল। জাভি আলোনসো বড় বড় ম্যাচে পারফরমেন্স বের করতে পারছিল না। তার ভিতরে এই সব ড্রেসিং রুম ক্লাশ, প্লেয়ারদের বিভক্ত হয়ে যাওয়া, নানা ধরনের নিউজ, এগুলো নিয়ে